আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো রেজিয়া ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। আমি এখানে খাবার খেয়ে নিচ্ছিলাম। তো ব্লগটি শুরু করেছি দুপুর থেকে। আমি মুরগির মাংস রান্না করছিলাম, সেগুলো দেখে এই যে রেডি হয়ে গেছি। তো আমি ডাক্তারের কাছে যাব। আপনারা তো জানেন আমি বেশ কিছুদিন ধরে একটু অসুস্থই। তো অনেক ওষুধ খেয়েও আমার কিছুই হলো না। তো এখন ভাবলাম যে ডাক্তারের কাছে যেয়ে পরীক্ষা করি। তো আমরা সবাই যে রেডি হয়ে অটোতে উঠে আমরা যাচ্ছিলাম। আমার ছেলে মেয়েকে নিয়েও গেছি সাথে। যে তারপরে ডাক্তার দেখিয়ে এই যে মেডিকেলের নিচে এরকম শাক নিয়ে সবজি নিয়ে বসেছিল লোকেরা। তো ওখান থেকে আমি ধনেপাতা আর পালং শাক নিয়ে এসেছি। তো অনেকগুলো দিয়েছে ধনেপাতা, 10 টাকা ধনেপাতা যে এতগুলো মুঠা করে বিক্রি করছে, আমার দেখে ভালো লাগলো। তো অনেক দিন ধরে বাইরে যাই না, বাজারের কী অবস্থা তাও জানি না। তো অনেক দিন পরে যে আমার খুবই ভালো লেগেছে। তো এগুলো আর সাথে এই যে খাবার এনেছিলাম। তো এখানে আনছিলাম আমি জিলাপি, 2টা বার্গার, একটু নুডলস আনছিলাম আর পাস্তা আনছিলাম। তো এগুলোই আপনাদের ভাইয়া যে এক এক করে বের করে আমার ছেলে মেয়েদের দিচ্ছে। তো বাইরে যে এভাবে ভিডিও করব আর করা হচ্ছিল না, তাই যে এখন বাসায় এসে ভাবলাম একটু ভিডিও আকারে ধরি। তো এখানে পাস্তা দিয়েছিল আর আলাদা বক্সের নুডলস দিয়েছিল, দুটোতেই সস দেওয়া। তো ভালোই লেগেছে, খারাপ না। এখানে চিনির যে জিলাপি হয় সেটা এনেছিলাম আর এই যে পেঁয়াজি এনেছিলাম। তো আমার ছেলে মেয়ে বার্গার পছন্দ করে, খাচ্ছিল ওরা। তো মেয়ে তো তেমন খায় না, ও উপরে বেছে বেছে তিলগুলো খাচ্ছিল। তোর ভাইয়া বলে আমি তিল বেছে দিচ্ছি, তুমি খাও। তিলগুলো খায় কিন্তু বার্গারে কামড় দেয় না একটাও। আমার ছেলে এখানে খাচ্ছিল, বলে আম্মু দেখো কীরকম সস দিয়েছে, আমার তো এত সস ভালো লাগে না। তো দেখো বেশি সস হয়ে গেছে, আমি খাবো না। আমি বললাম অল্প করে খাও। তো বলছে আচ্ছা। তো বাইরে গেলাম অনেক দিন পরে, ভাবলাম এগুলো নিয়ে যাই। আমি তো সেভাবে যাই না, হয়তো বিজনেসের কাজে যাই, এছাড়া আমার যাওয়া হয় না। তো এদিকে দেখেন আমার আম্মু আমার ছোটো মেয়েকে নিয়ে কিভাবে খেলছে। তোর নানির সাথে এরকমই করে। আমার আম্মু যখন সময় পায় তখনই এরকম আমার বাচ্চাদের সময় দেয়। সাথে আমারও অনেক কাজে হেল্প করে আমার মা।